আপনি কি জানেন মাত্র ৪৮ টাকা দিয়ে ভারত ও পাকিস্তানের উন্নত মানের থ্রি পিস পাওয়া যায়? সাধারণ থ্রি পিসের দাম আরো কম, মাত্র ৪০ টাকা। শুধু সালোয়ার কামিজ হলে দাম আরো কমে যায়, মাত্র ১৮ টাকা। মেয়েদের টপস মাত্র ১১ টাকা, আর শাড়ির দাম মাত্র ৬০ টাকা। মেয়েদের সবচেয়ে দামি পোশাক হলো লেহেঙ্গা, যার দাম মাত্র ১০৫ টাকা। গর্জিয়াস লেহেঙ্গার দাম একটু বেশি, সেটাও মাত্র ১২০ টাকা। এ তো গেল মেয়েদের পোশাকের দাম। ছেলেদের পোশাকের দামও এমন, যেমন পাকিস্তানের পাঞ্জাবির দাম মাত্র ৬৫ টাকা। শিশুদের পাঞ্জাবির দর বড়দের অর্ধেক, প্রতি পিস মাত্র ২৯ টাকা, এবং অবশ্যই তা ভারতীয় পাঞ্জাবি। এতক্ষণ যা শুনছেন ঠিকই শুনছেন, তবে ক্রেতা হিসেবে আপনার উচ্ছ্বসিত হওয়ার সুযোগ নেই, কারণ এই দর আছে শুধু কাগজে কলমে। হ্যাঁ, বিশ্বাস করুন বা না করুন, এটাই আমদানি মূল্য। কিন্তু সেই থ্রি পিস বাজারে এসে হয়ে যায় ১০,০০০ টাকা, শাড়ি ৫,০০০ টাকা, এবং পাঞ্জাবিও ৩.৫ থেকে ৪,০০০ টাকা। এখন প্রশ্ন হলো, এটা কিভাবে সম্ভব? যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য মতে আমদানির সময় ভারত ও পাকিস্তান থেকে এসব পোশাক আসে অবিশ্বাস্য কম দামে, কিন্তু দোকানে ঢুকলেই দাম বেড়ে যায় ৫০ থেকে ১০০ গুণ। এটা কি কোনো ম্যাজিক নাকি অন্য কোনো খেলা আছে? আসুন এর পেছনের রহস্য উন্মোচন করি। এর মূল কারণ হলো, স্বল্প দামে পোশাক আমদানি করার সময় কাস্টমস এত কম দাম মানতে চায় না, তাই তারা শুল্কায়ন করেছে ১০ থেকে ১২ গুণ বেশি দামে। যেমন ৪৮ টাকার থ্রি পিসের শুল্ক মূল্য ধার্য করা হয়েছে ১৪৬৪ টাকা, এবং ১০৫ টাকার লেহেঙ্গার মূল্য ধার্য করা হয়েছে ৩,০৫০ টাকা। এত পার্থক্যের কারণ কি? উত্তর হলো আন্ডার ইনভয়েসিং, অর্থাৎ আমদানির সময় দাম কম দেখিয়ে শুল্ক ফাঁকি দেওয়া হয়, আর পরে দোকানে সেই পোশাকের দাম বাড়িয়ে বিক্রি করা হয়। সত্যি বলতে, বাজারের এই ম্যাজিক বুঝতে হলে আমাদের চোখ কান খোলা রাখতে হবে। বিদেশি পোশাকের দাম কম, এটা আসলে কাগজে এবং কলমে, কিন্তু ভোক্তাদের জন্য সেই হিসেব মহাজাগতিক জাদুতে পরিণত হয়। তাই আমাদের উচিত সচেতন হওয়া এবং বিদেশি পোশাক কিনতে গিয়ে দাম যাচাই করা, না হলে আপনার ৬০ টাকার শাড়ির জন্য ৬,০০০ টাকা গুনতে হবে। জেরিন সুমি, চ্যানেল আই।